হ্যালো বন্ধুরা, মেধাইকো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পার্সেন্টেজের পরীক্ষায় পাস ফেল সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে আসবো এবং এটি কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে ইজিভাবে আপনারা করবেন, মানে দেখি উত্তর দিবেন, তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন যদি আমরা একটু লক্ষ্য করি, কি দেওয়া রয়েছে? প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে যে কোনো পরীক্ষা পাস নাম্বার হচ্ছে 40%, যদি কোনো পরীক্ষার্থী 140 নাম্বার পেয়ে 20 নাম্বারের জন্য ফেল করে, তবে পরীক্ষার মোট নাম্বার কত? দেখুন, এ ধরনের ক্ষেত্রে একদম যদি শর্টকাট বলি, দেখুন 140 নাম্বার পেয়ে 20 নাম্বারের জন্য ফেল করে, ঠিক আছে, তাকে আগে পাস করান। ঠিক আছে, যদি তাকে আমরা পাস করাই, ঠিক আছে, 140 নাম্বার পেয়েছে, 20 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে যদি মানে 20 নাম্বারকে দিয়ে দিই, যদি আমি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কত চলে আসবে? 140 প্লাস 20, ঠিক আছে, কত তাহলে কত চলে আসবে? তাহলে চলে আসবে 160। ঠিক আছে, এটা তো বোঝা গেল 160। এখন কত পার্সেন্টের মধ্যে, মানে 40%। ঠিক আছে, কোন পরীক্ষার্থীর পাস নাম্বার হচ্ছে 40%, তাহলে 40% হলো পাস নাম্বার। ঠিক আছে, এখন আমরা এটা ক্যালকুলেশন করব, জাস্ট আমাদের আনসার চলে আসবে। তাহলে যদি আমরা 100% ধরি, তাহলে কি করা যায়? তাহলে করা যায় 160 40 ইন্টু 100। ঠিক আছে, এটা করা যায়। তাহলে যদি এটাও করা যায়, তাহলে আমি যদি কাটি, 0 0 কেটে নেন, 4 4 16, তাহলে আনসার আমাদের কত দাঁড়ালো? 400। এটা কি আপনাদের পেন পেপার লাগবে? এটা তো আপনার মুখে মুখে করতে পারবেন, জাস্ট আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে করলাম। এটা তো আপনারা দেখে উত্তর দেবেন। ঠিক আছে, আপনারা নিজেরা বলুন, এটা কি আপনারা পারবেন? কত সময় লাগবে আপনারা বলুন এই অঙ্কগুলি? এই অঙ্কগুলি এখন সময় লাগবে আপনাদের করতে। যদি আমাদের এই ট্রিক্সটি ভালো লাগে, অবশ্যই আমাদের একটি লাইক করবেন। ঠিক আছে, আমাদের চ্যানেলকে অবশ্যই একটি লাইক করবেন। পরীক্ষার্থীর মোট নাম্বার কত? ঠিক আছে, তাহলে কি বলেছে? পরীক্ষার্থী বলেছে যে মানে 250 নাম্বার পেয়ে 50 নাম্বারের জন্য পাস করে, তাহলে তাকে 50 নাম্বার কম করুন। তাহলে যদি আমরা 50 নাম্বার কম করি, আমরা এখানে লিখতে পারি যে 250 মাইনাস 50। যেহেতু বলেছে যে 50 250 নাম্বার পেয়ে 50 নাম্বার জন্য পাস করে, তাহলে তাকে আমরা 50 নাম্বার কমিয়ে দিলাম, তার সাথে এটাকে আমরা ইজিক্যাল টু 50% করে দেব। জাস্ট আমাদের এটা করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে আমরা 50% ইজিক্যাল টু কত লিখতে পারি এখানে, মানে 200। তাহলে 100% করতে গেলে আমাদের 250 ইন্টু 100, 0 0 কাটে যদি 5 আর 5 করি, তাহলে আমাদের আনসার কত চলে আসবে? 400। ঠিক আছে, আপনাদের কি বুঝতে অসুবিধা রয়েছে? এই এই অঙ্কগুলি বুঝতে কোনো সমস্যা রয়েছে? যদি আপনাদের সমস্যা থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনারা এটি দেখি উত্তর দেবেন। আশা করি আপনারা সবাই বুঝেছেন অঙ্কগুলি কিভাবে করতে হয়। ঠিক আছে, আর যদি আমাদের এই ট্রিক্সটি বা আমাদের মানে টিচিং পদ্ধতিটি যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে আমরা অনুরোধ। ঠিক আছে, কারণ এটা আপনাদের সম্পূর্ণ ফ্রিতে রয়েছে, এবং ভিডিওকে একটি লাইক দেবেন, এটা আমাদের অনুরোধ। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কটা যদি দেখি, এক পরীক্ষার্থী 30% নাম্বার পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো। ঠিক আছে, এবং ওপরের প্রার্থী 42 নম্বর পেয়ে পাস নম্বর থেকে 10 নম্বর বেশি পেল, পরীক্ষার্থীর মোট নম্বর কত? ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজ দুবার দেওয়া রয়েছে দুজন প্রার্থী, তাহলে দুবার আমরা করব। ঠিক আছে, দুবার করলে কিভাবে দেখুন, আমরা কিভাবে করতে পারি দুবার। যেহেতু আমাদের বলছে যে 42% আমরা করব মাইনাস 30%। এটাকে আমরা যদি একটা ব্র্যাকেট দিয়ে দিই, সাথে আমরা করতে পারি কত নম্বর, তাহলে কত নম্বর, মানে একজন 50 নম্বরের জন্য ফেল করলো। ঠিক আছে, 50 নম্বরের জন্য ফেল করলো, আর তার সাথে কত নম্বরের জন্য পাস করলো? 10 নম্বরের জন্য। তা সেটা সলভ করবো, আমাদের আনসার চলে আসবে। তাহলে যদি এটা সলভ করি, আমাদের 12% ইজিক্যাল টু 60। ঠিক আছে, 12% ইজিক্যাল টু আমাদের 60 চলে আসলো। তাহলে 100% কত কত? 100% ইজিক্যাল টু 60, 12 ইন্টু 100।
বোঝা গেল? আমরা কি বুঝেছেন কিভাবে করেছি? তাহলে যদি আমরা কাটি 5 চলে আসবে, তাহলে 5 দিয়ে যদি কাটি 500 চলে আসবে। এটা অনায়াসে আপনারা উত্তর দিয়ে দেবে। বলুন কেমন লাগলো আমাদের ট্রিক্সটি? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী অঙ্কটি দেখি। পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখে নিই কি দেওয়া রয়েছে এবং শর্টকাট মেথডে কিভাবে করা যায়। পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে, এক পরীক্ষার্থী 32 নম্বর পেয়ে 32% নাম্বার পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো এবং অপর এক প্রার্থী 37 নম্বর পেয়ে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পেল। পরীক্ষার্থীর পাস নাম্বার কত? দেখুন সেম অঙ্ক, সেম ভাবে দেওয়া রয়েছে। এবার কি করব আমরা? সেম ভাবে করব। কত পার্সেন্ট তাহলে বলেছে যে 37, ঠিক আছে? 37%। তো 37 থেকে আমরা কি করব? 37 থেকে আমরা 32 নাম্বার বিয়োগ করব। 37% থেকে 32% আমরা মাইনাস করব। তার সাথে আমরা কি করব? 18% প্লাস কত পার্সেন্ট রয়েছে? 12% যোগ করব। জাস্ট আমাদের আনসার চলে যাবে। তাহলে এটাকে আমরা যদি করি 32 থেকে 37 মানে কত? আমাদের এখানে দাঁড়াইবে কত দাঁড়াবে তাহলে? তাহলে আমাদের দাঁড়াবে 5% ইজ ইকুয়াল টু কত এখানে? 30। 100% ইজ ইকুয়াল টু 30/5 ইন্টু 100, 6। তাহলে আনসার কত চলে আসবে আমাদের? 600। এখন কি বলেছে দেখুন, এখন বলেছে পরীক্ষায় 5 নাম্বার, ঠিক আছে? তাহলে এখন বলেছে 600 হচ্ছে টোটাল, ঠিক আছে? তাহলে এর মধ্যে 5 নাম্বার কত? এখন দেখুন একটি দেওয়া রয়েছে যে এক পরীক্ষাতে মানে 32 নাম্বার পেয়ে এত নাম্বার জন্য ফেল করলো, ঠিক আছে? এখন আমরা 600-র 30% করে প্লাস যদি আমরা 18 করি, মানে এত নাম্বার পেয়ে জন্য ফেল করলো, তাহলে ওকে যদি আমরা পাস করাই, ঠিক আছে? আমরা এটাকে এইভাবে করতে পারি যে 600 এর 32% প্লাস 180, এটা আমরা করতে পারি। তাহলে পার্সেন্ট দিয়ে দুটো শূন্য কেটে নেব, ঠিক আছে? পার্সেন্ট নিয়ে দুটো শূন্য কেটে নেব। তার সাথে এটাকে আমরা প্লাস করি। যদি আমরা প্লাস করি কত দাঁড়াবে? তাহলে যদি প্লাস করি 32 292 সাথে মানে 192 সাথে প্লাস 18 করব, তাহলে আমাদের কত চলে আসবে? 18 যদি আমরা করি 10 আর 1 শূন্য, 20 আর 1 21, 210। তাহলে আমাদের 210 এটা হবে আমাদের ফাইনাল আনসার, ঠিক আছে? এটা অনায়াসেই আপনারা করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।